আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে একটা নিউজ দেখলাম, ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ তিনি বলেছেন, খেলোয়াড় সাকিব আল হাসানের যথার্থ নিরাপত্তা নিশ্চিত করাই আছে, তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর। অবান্তর মানে ঠিক নয় বা উচিত নয়, বা এটা মানানসই নয়। সাকিব আল হাসানকে যদি আপনি শতভাগ নিরাপত্তা দিতে না পারেন, আপনি যদি এই যুক্তি দাঁড় করান যে সাকিব আল হাসান ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করার কারণে জনমনে হয়তোবা কোনো ক্ষোভ থাকতে পারে, আমার কাছে মনে হয় আপনি একটু উস্কানি দিয়ে কথা বলছেন যে জনমনে যদি কোনো ক্ষোভ থাকতে পারে তাহলে আপনি তাকে নিরাপত্তা দিতে পারবেন না। আসলে সাকিব আল হাসান খেলবে কাদের জন্য, খেলবে কার জন্য? সাকিব আল হাসান তো নিজের জন্য খেলবেন অবশ্যই, তবে তিনি কিন্তু প্রথমত দেশের জন্য লড়বেন বা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এখন তিনি যদি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাহলে আপনি তাকে যদি শতভাগ নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, খেলোয়াড় হিসেবে তো অবশ্যই নিরাপত্তা থাকবেই, এটা থাকাটা জরুরি, কিন্তু যদি কোনো ব্যক্তি বা কোনো দলের জন্য তার নিরাপত্তার হুমকি হয়, তাহলে এই দায়ভারটা কে নেবে বা এই নিরাপত্তাজনিত বিষয়টা কারা দেখবে বা কে দেখবে? এটা তো অবশ্যই আমি মনে করি সে যেহেতু দেশের হয়ে খেলবে, সে যেহেতু দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, এটা দায়িত্ব ক্রীড়া পরিষদের নেওয়া উচিত এবং বিসিবির নেওয়া উচিত, কারণ তিনি তো দেশের হয়ে খেলবেন। এখন কথা হচ্ছে একটা, সেটা হচ্ছে যদি সাকিব আল হাসান কোনো অপরাধ করে থাকেন, ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করার কারণে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন, তিনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করার কারণে যদি কোনো অপরাধী হয়ে থাকেন, তিনি যদি কোনো খুন করেন বা গুম করেন বা যে কোনো ধরনের অপরাধ করেন, তাহলে আপনারা তাকে একবারেই জাতীয় দল থেকে অব্যাহতি দিয়ে দেন। তাকে বলে দেন, সুজা তাকে বলে দেন যে আমরা আপাতত আপনাকে এই কারণে, এই শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করার কারণে, ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করার কারণে আমরা আপনাকে জাতীয় দলে বিবেচনা করতে পারছি না, আপনাকে আমরা শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না। আপনি আগে আইনিভাবে লড়ে আসুন, আপনি যদি আইনিভাবে নিরপরাধ প্রমাণিত হন, তারপর আপনাকে জাতীয় দলে বিবেচনায় আনা হবে। কিন্তু আমার কাছে মনে হয় আপনি বা আপনারা ক্রীড়া পরিষদ এবং বিসিবি সাকিব আল হাসানের উপর কোনো না কোনোভাবে দুর্বলতা আছেন, কোনো না কোনোভাবে দুর্বল আছেন বা দুর্বলতা কাজ করতেছে আপনাদের ভিতরে। যদি আপনারা সাকিব আল হাসানকে এভাবে বলে দেন, বা যদি আপনারা এটা ঘোষণা করেন যে আমরা সাকিব আল হাসানকে জাতীয় দলে নিতে পারছি না একমাত্র শুধুমাত্র শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করার কারণে বা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করার কারণে, তখন দেখা যাচ্ছে সাকিব আল হাসানের ভক্ত সমর্থন যারা আছে তাদের চাপের মুখে আপনাদেরকে পড়তে হবে। এই কারণে বা যে কোনো কারণে আপনারা সাকিব আল হাসানকে এই কথাটা স্পষ্টভাবে জানিয়ে দিতে পারছেন না। আমি মনে করি হাসিব ভাই, আপনি যে ক্রীড়া উপদেষ্টা হয়েছেন, আপনি কিন্তু মেধার ভিত্তিতে ক্রীড়া উপদেষ্টা হতে পারেন নাই, আপনি অবশ্যই কুঠার ভিত্তিতেই ক্রীড়া উপদেষ্টা হয়েছেন। আপনি কতটা গ্রহণযোগ্য লোক এই ক্রীড়া পরিষদে বা ক্রীড়া উপদেষ্টা হওয়ার মতন কতটা উপযুক্ত লোক, এটা এখন আমার বোধগম্য নয়, বা অধিকাংশ মানুষেরই কিন্তু বোধগম্য নয়। আমার কাছে মনে হয় না যে আপনি নির্ভরযোগ্য লোক বা উপযুক্ত লোক, কারণ আপনি যদি শতভাগ উপযুক্ত লোক হতেন, তাহলে কিন্তু প্রথমতই আমাদের দেশে নারী যে টি-20 ওয়ার্ল্ড কাপটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু প্রথমে একদম আপনি যখনই ক্রীড়া উপদেষ্টা হয়েছেন তখন কিন্তু সেটা বদলে চলে গিয়েছে হচ্ছে আপনার আরব আমিরাতে। যাই হোক, আরব আমিরাতে কিন্তু চলে গেছে। আমার কাছে মনে হয় এরকমের বিষয় ছিল যে আপনি হয়তোবা শতভাগ নিরাপত্তা দিতে পারবেন না। আমি বলতে চাই যে আপনি যদি সাকিব আল হাসানকে শতভাগ নিরাপত্তা দিতে না পারেন, তাহলে একদম সরাসরি ডিরেক্ট সাকিব আল হাসানকে জানিয়ে দিন বা তাকে নোটিশ দিয়ে দিন যে আমরা আপনাকে শতভাগ নিরাপত্তা দিতে পারবো না, শুধুমাত্র একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আপনি অপরাধী। আপনি শেখ হাসিনা সরকারের প্রতিনিধিত্ব করেছেন, আপনি ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করেছেন, এই জন্য আপনি অপরাধী। আপনি যে অপরাধ করেছেন বা আপনার নামে যে মামলা হয়েছে, আগে এই মামলার সঠিকভাবে বাংলাদেশের যে আইন আছে, আইন অনুযায়ী আপনি লড়ে আসেন। আপনি যদি লড়ার পরে আইনে নিরপরাধ প্রমাণিত হন, তারপরে আপনাকে আমরা জাতীয় দলে বিবেচনা করব। এখন আপনি তাকে জাতীয় দলে খেলাতেও চাবেন, আবার আপনি তাকে শতভাগ নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে তো আসলে দুইটো জিনিস একসাথে কোনোভাবেই হয় না বা কোনোভাবেই সম্ভব না। দেখেন, সে যেহেতু দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, সে যেহেতু দেশের হয়ে খেলবে, তখন তার যদি ব্যক্তিগত কারো
ক্রোধ থেকে থাকে, সেটা নিরাপত্তার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে, কারণ সে আপনার আমার দেশের হয়ে খেলবে, সে আপনার আমার দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে। তখন যদি কোনো ব্যক্তি তার উপর ক্রোধ খাটাতে আসে বা কোনো দল তাকে হুমকি ধামকির ভিতরে পড়ে, সে যখন মনে করবে যে আমি আমার জীবন নাশের হুমকি থাকতে পারে, এখন সে কিন্তু অবশ্যই তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে দেশের জন্য খেলতে আসবে না। একমাত্র উচিত হচ্ছে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আপনাকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনি ব্যক্তিগত কোনো, আপনার নিজের ব্যক্তিগত কোনো ক্রোধ সাকিব আল হাসানের উপর আছে, এজন্য আপনি এ ধরনের আসলে কথা বলেছেন। এখন ভাই, আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। এখন কথা হচ্ছে, আপনারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে যাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে বন্ধুদের কাছে পৌঁছায়। আপনার কাছে বলবো যে এরকমের আরো প্রতিবাদী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি আমার সাথেই থাকবেন। এখন হচ্ছে কথা হচ্ছে, এতদিন প্রতিবাদ করার কিন্তু ওয়ে ছিল না, বা মানুষ প্রতিবাদ করতে গেলে বিভিন্ন হেনস্থার শিকার হতো। এখন যেহেতু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এরকমের এখন থেকেই প্রতিবাদ করা শুরু করেন, আপনার যার যার স্থান থেকে প্রতিবাদ করা শুরু করেন। এভাবে প্রতিবাদ চলতেই থাকবে। এখন কে কি বললো, কে কি ভাবলো, কে কি দেখবে, এটার বিবেচনা করে আসলে লাভ নেই। যার যার ব্যক্তিগত মতামত থাকতেই পারে। আপনার মতামত আপনি অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আমি আমার মতামতটা প্রকাশ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।